আসসালামু আলাইকুম। আপনাদের জন্য ইংলিশ গ্রামারের উপর নিয়ে আসলাম সম্পূর্ণ ফ্রি একটি কোর্স শুধুমাত্র ইউটিউবে। আমরা আজকে শিখব পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দই হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমরা বাক্যে যতগুলো শব্দ ব্যবহার করি প্রত্যেকটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। এবার আমরা পার্টস অফ স্পিচের প্রকারভেদ এবং প্রত্যেকটি প্রকারের বৈশিষ্ট্য জেনে নেব। পার্টস অফ স্পিচ 8 প্রকার। একটি হচ্ছে নাউন, 2 নম্বর প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকেই নাউন বলে। যে কোনো কিছুর নাম, যেমন সুজন ইজ এ গুড বয়, সুজানা ইজ এ গুড গার্ল। সুজন কিংবা সুজানা প্রত্যেকটি হচ্ছে এক একটি নাম। আপনি যদি বলেন আই লিভ ইন ঢাকা, এখানে ঢাকাও একটি নাম, অর্থাৎ যে কোনো কিছুর নাম সেটি হচ্ছে নাউন। প্রোনাউন নামের পরিবর্তে বসে। একটি নাম বারবার ব্যবহার করলে সেন্টেন্সের সৌন্দর্য নষ্ট হয়, এই জন্য আমরা প্রোনাউন ব্যবহার করব। যেমন হি ইজ এ গুড বয়, শি ইজ এ গুড গার্ল। তাহলে হি এবং শি ব্যবহৃত হয়েছে সুজন অথবা সুজানা এর পরিবর্তে। অ্যাডজেক্টিভ কাকে বলে? দেখুন, নাউন বা প্রোনাউনের দোষ অথবা গুণ অথবা যে কোনো অবস্থা অথবা সংখ্যা, পরিমাণ এগুলো বোঝালে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন শি ইজ বিউটিফুল, সে সুন্দর। সুন্দর শি এর অবস্থা বোঝাচ্ছে। তেমনিভাবে সুজন ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট ওয়ার্ডটি সুজনের অবস্থা বা তার একটি গুণ বোঝাচ্ছে। সুতরাং বিউটিফুল এবং ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব কোনো কাজ বোঝাতে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে ভার্ব বলে। যেমন হি গোজ টু স্কুল, দে প্লে ফুটবল। এখানে গো মানে যাওয়া, প্লে মানে খেলা। তেমনিভাবে ডু মানে করা, ইট মানে খাওয়া। এগুলো সবই হচ্ছে ভার্ব, কারণ প্রত্যেকটি একটি একটি করে কাজ বোঝাচ্ছে। অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে তখনই সেটি হয়ে যায় অ্যাডভার্ব। এর আগে আমরা জেনেছি অ্যাডজেক্টিভের কাজ ছিল নাউন বা প্রোনাউনের অবস্থা বোঝায়, কিন্তু নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের অবস্থা বোঝালে সেটি হচ্ছে অ্যাডভার্ব। যেমন হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, এখানে গুড ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ স্টুডেন্টের অবস্থা বোঝাচ্ছে গুড স্টুডেন্ট। কিন্তু ভেরি শব্দটি অ্যাডভার্ব, কারণ ভেরি শব্দটি গুড নামক অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। একইভাবে সুজানা ওয়াক্স স্লোলি, সুজানা ধীরে হাঁটে। কেমন করে হাঁটে? স্লোলি, ধীরে হাঁটে। স্লোলি শব্দটা তার হাঁটার অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ ওয়াক অর্থাৎ ভার্বের অবস্থা বোঝাচ্ছে, এই কারণে এটি হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক প্রকাশ করে, সেটি হচ্ছে প্রিপোজিশন। আই লিভ ইন দ্য হাউস, দ্য হাউসের পূর্বে বসেছে, অর্থাৎ হাউস একটি জায়গার নাম, আমাদের বাসার নাম। তার পূর্বে ইন বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ড অর্থাৎ আই লিভ এর সাথে সম্পর্ক প্রকাশ করছে। একইভাবে হি ইজ সিটিং অন দ্য চেয়ার, অন দ্য চেয়ার এখানে অন ওয়ার্ডটি চেয়ারের পূর্বে বসেছে এবং সে কোথায় বসেছে এই সম্পর্কটি প্রকাশ করছে হি ইজ সিটিং এর সাথে দ্য চেয়ারের। সুতরাং ইন এবং অন এগুলো হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন পাশাপাশি দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে অর্থাৎ অ্যাড করে, সেটি হচ্ছে কনজাংশন। যেমন মিশকাত অ্যান্ড তাকরিম আর টু ব্রাদার্স, মিশকাত এবং তাকরিম দুই ভাই। এখানে অ্যান্ড শব্দটি মিশকাত এবং তাকরিমকে যুক্ত করেছে, দুটি শব্দকে যুক্ত করেছে। একইভাবে হি কেম বাট হিজ সিস্টার ডিড নট কেম, হি কেম একটি সেন্টেন্স এবং হিজ সিস্টার ডিড নট কেম এটি আরেকটি সেন্টেন্স। সে এসেছিল একটি সেন্টেন্স, তার বোন আসেনি আরেকটি সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সকে যুক্ত করছে বাট। সুতরাং অ্যান্ড এবং বাট হচ্ছে কনজাংশন। একইভাবে অর এটিও কিন্তু একটি কনজাংশন। ইন্টারজেকশন যে কোনো আবেগ বা বিস্ময় প্রকাশ করে। যেমন ওয়াও হোয়াট এ নাইস গার্ল, ওয়াও কি চমৎকার মেয়েটি। ওয়াও হচ্ছে একটি ইন্টারজেকশন, কারণ সেটি আমার মনের আবেগ প্রকাশ করছে। আমি একটি মেয়েকে দেখে ওয়াও বলছি, এই কারণে এটি হচ্ছে ইন্টারজেকশন। একইভাবে হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে আমরা খেলায় জিতেছি, তার মানে খেলাধুলা করার পরে আমরা জিতে গেছি, এই জন্য আমরা আবেগ প্রকাশ করছি ওয়াও এবং হুররে দিয়ে। একটি সুন্দর মেয়ে দেখে আমরা যেমন বলছি ওয়াও, আবেগ প্রকাশ করছি, একইভাবে আমরা একটি খেলায় জেতার পরে হুররে অর্থাৎ আবেগ প্রকাশ করছি। এটি হচ্ছে ইন্টারজেকশন। থ্যাংক ইউ।